আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 90 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 91 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। ভগ্নাংশ। একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুইজনেরই সমান পরিমাণ পাবে? আমি কি এমনভাবে ভাগ করতে পারি? এখানের মধ্যে দিয়েছে তোমাদেরকে যে একটা রুটিকে কিভাবে ভাগ করলে দুইজন খেতে পারবে। তাহলে আমরা মাঝ বরাবর ভাগ করলে সেটা কি দুইজনে সমানভাবে খেতে পারবে। এখানে দুইটি ভাগ সমান হয়নি, এখানের মধ্যে যে ভাগ করেছে এগুলোর মধ্যে কি হয়নি, দুইটা ভাগ সমান হয়নি, তাই এমনভাবে করলে তারা সমান সমান পাবে না। এরপর দেখো এখানে বলেছে পাশের আকৃতির দুটি কাগজকে সমান দুই টুকরা করি। এখানের মধ্যে এই কাগজ যে দিয়েছে এটাকে আমরা কি করব, দুই টুকরায় করব। তাহলে এই ভাঁজকে এখানে কোনায় এনে যদি আমরা মাঝ বরাবর করি তাহলে এই বরাবর কাটা যাবে। তাহলে কাটা গেলে কি এটা দুইটা অংশ হয়ে যাবে। এরপর চাইলে আবার অন্যভাবে করতে পারি, এখানে মাঝ বরাবর কাটলে তাহলে এখানে আরও দুই টুকরা হচ্ছে। খেয়াল রাখবে যে যাতে কি হয়, সমান হয়। এরপরে চাইলে এই চতুর্ভুজকে আমরা কি করি, এই কোণা থেকে এখানে নিয়ে মাঝ বরাবর আরেকটা কাটলে তাও কি হবে, সমানই হবে। তাহলে এরকম করেও দুইটা করতে পারি। সেমভাবে বৃত্তর ক্ষেত্রেও বৃত্তকে কয় ভাগে ভাগ করতে পারো, মাঝ বরাবর করলে সেটা থেকে দুইটা তৈরি হচ্ছে, এ বরাবর করলেও সেটা থেকে দুইটা তৈরি হচ্ছে। এরপর দেখো কি বলেছে, একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি। এখানে কাগজের ফিতাটা আছে, এটাকে মাঝ বরাবর ভাগ করা হলো। মাঝ বরাবর ভাগ করলে কি এদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ পাওয়া গেল। যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি। তাহলে আমরা কি বলি, দুই ভাগের এক ভাগ। ধরো কোনো একটা বস্তুকে আমরা ভাগ করলাম, কোনো একটা বস্তুকে দুই ভাগ করতেছি, তাহলে নিচে হবে দুই ভাগের এক ভাগ, তাহলে উপরে হবে এক। ঠিক আছে, তাহলে আমরা দুই ভাগের এক ভাগকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এটা তোমরা ভালো করে জেনে নিবে। কোন টুকরাটি ক এর দুই ভাগের কত, এক। এখানের মধ্যে যে টুকরাগুলো আছে তাহলে এটা হবে কি, ক এর দুই ভাগের এক হবে। এখানে তুমি যদি এ বরাবর ভাগ করো তাহলে এই অংশ অর্ধেক, এই অংশ অর্ধেক। যদি আরও 4 ভাগ করো তাহলে এই অংশটাকে যদি ভাগ করো তাহলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক। এভাবে করে একটু করে জেনে নিলেই হবে। তারপর দেখো নিচের প্রত্যেক আকৃতি দুই ভাগের এক অংশ রং করি। তাহলে এখানে দুই ভাগের এক অংশ আমরা যদি এই দিকটা রং করি তাহলে এটা কি দুই ভাগের এক অংশ। আমি তোমাদেরকে ফুল করে দিচ্ছি না, তোমরা নিজেরা করে নিবে এটা সুন্দর করে। এবার দেখো এখান থেকে যদি দুই ভাগের এক ভাগ রং করি তাহলে এই দাগ পর্যন্ত আমরা কি করব, রং করব। মানে দুই ভাগের এক ভাগ রং করতেছি। তারপর এটার মধ্যে এই সাইডটা তোমরা রং করবে, তারপর এখানের মধ্যে যে কোনো এক সাইডটা রং করবে তোমরা। ঠিক আছে, চেষ্টা করবে যে দাগের ভিতরে যাতে হয়। এবং এটাকে যদি করতে চাও তাহলে এটারও মাঝ বরাবর ভাগ করে কি করতে পারবে, একটা সাইড রং করলেই হয়ে যাবে। 3 বলেছে দুইটি দুই ভাগের এক একত্রে করলে কি তৈরি হয়। তাহলে দুইটা যদি দুই ভাগের এক করো তাহলে আমরা একটা পুরোপুরি অংশ পাবো। এখানে অর্ধেক, এখানে অর্ধেক, তাহলে একটা পুরো অংশ, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, এখানে একটা পুরো অংশ। তুমি যদি এরকম অর্ধেক অর্ধেক দুইটা যোগ করো তাহলে তুমি পূর্ণ এক পাবে। কি পাবে, পূর্ণ এক পাবে, মানে পুরো অংশটা পাবে। এই পুরো অংশটাকে আমরা কি ধরবো, তখন এক ধরবো। এই পুরো অংশটাকে এক ধরবো। কিন্তু এটাকে যদি এই একটাকে যদি আমরা অর্ধেক করে ফেলে মাঝ বরাবর, তাহলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক। এরপর দেখো কি বলেছে, একটি কাগজকে 4টি সমানভাবে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়? যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুটি অংশের একটি নেই, আমরা এটি লিখি কি, দুই ভাগের এক অংশ। তাই আমরা যদি সমান 4 অংশে ভাগ করি এবং একটি অংশ নেই তাহলে আমরা লিখব 4 ভাগের এক অংশ। ঠিক আছে, যখন আমরা দুইটা থেকে একটা নিচ্ছিলাম, মানে একটা জিনিসকে অর্ধেক করছিলাম, তখন আমরা এটা লিখছি। এবং যখন এই ক্ষেত্রে 4টা হয়ে যাবে তখন আমরা কি লিখব, 4 ভাগের এক। যখন আমরা একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করি, এই অংশগুলোর একটিকে 1/4 বা 4 ভাগের এক ভাগ বলি এবং লিখি 4 ভাগের এক ভাগ। তাহলে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। এখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এটি ভালো করে দেখে নিবে। তাহলে এখানে 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 এরূপ সংখ্যাকে কি বলে, 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 অংশকেই বলে ভগ্নাংশ। এটা ভালো করে তোমরা জেনে নিও। এরপরে নিজের প্রত্যেক আকৃতি 4 ভাগের 1 অংশ রং করি, মানে 4 ভাগের একটা অংশ শুধু রং করব। তাহলে এখানে এই 4টা ভাগ করা আছে, আমরা এটার একটা অংশ রং করব। এখানে এই অংশটা আমরা কি করব, রং করব। তাহলে এই অংশটাকে 4টা ভাগ করে আমরা এখানে একটা অংশ কি করব, রং করব। দরজা লাগাই দিয়ে যাইস। তারপর দেখো এই অংশের মধ্যে যদি আবার মাঝখানে ভাগ করি তাহলে আমরা এই এক অংশটা রং করলে কি হবে, 4 ভাগের এক হবে।
তাহলে এখানে কোনো বস্তুকে তুমি যদি 4 ভাগ করো, চারোটা যদি যোগ করো, তাহলে এখানে কয়টা বস্তু তৈরি হবে? একটা বস্তু তৈরি হবে। তারপর দেখো এখানে কিছু আমাদেরকে আকৃতি দিয়েছে এবং বলেছে সঠিক উত্তরে টিক দেওয়ার জন্য। 4 ভাগের 1 হলে 2 ভাগের 1 এর থেকে বড় সমান ছোট। তাহলে এখানের মধ্যে হলো যে কি 2 ভাগের 1, 4 ভাগের 1 2 ভাগের 1 থেকে কি হবে? ছোট হবে। তাহলে এখানে উত্তর হবে কি? ছোট। এরপর এখানে আছে 4 ভাগের 1 এর 2 টুকরা হলে 2 ভাগের 1 এর চেয়ে কি হবে? সমান হবে। মানে তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পুরো অংশটা, মানে এখানে যে চতুর্ভুজ আছে এটাকে আমরা 4টা অংশে ভাগ করলাম, একই চতুর্ভুজ, আর এখানে কি করলাম? অর্ধেকে ভাগ করলাম। তাহলে এই যে 4 ভাগের 1 ভাগ, এটা 2 ভাগের 1 ভাগ থেকে কি হয়? ছোট হবে নিশ্চয়ই। এরপরে তুমি যদি এরকম এই অর্ধেক, এখানের আরো অর্ধেক, মানে 4 ভাগের 1 এর 2 টুকরা, মানে 2টা টুকরা নাও, তাহলে সেটা কার সমান হবে? 2 ভাগের 1 অংশের সমান হবে না? তাহলে উত্তর হবে 2 ভাগের 1। এরপরে 4 ভাগের 1 এর 3 টুকরা হলো 2 ভাগের 1 এর থেকে কি হবে? নিশ্চয়ই বড় হবে। কারণ তুমি এখানে ধরো 3টা অংশ তুমি কি করলে? কালার করলে, এই সেম কালার নীল কালার করলে, তাহলে এটা এই অংশ থেকে নিশ্চয়ই কি হবে? বড় হবে। তাহলে উত্তর হবে বড়। এরপর দেখো এখানে কি আছে? মিনা ডান পাশের চিত্রে গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 4 ভাগের 1 থেকে 2 ভাগের 1 ছোট। মিনার তুলনা কি সঠিক এবং কেন? দেখো এখানের মধ্যে হবে কি? মিনার তুলনাটি কি নয়? সঠিক নয়। কারণ সেটা কি হওয়ার কথা নয়? ছোট হওয়ার কথা নয়, বড় হওয়ার কথা ছিল। কারণ চিত্র হতে দেখা যায় 2 ভাগের 1 অপেক্ষা 4 ভাগের 1 গাঢ় অংশ কি ছোট। অর্থাৎ 2 ভাগের 1 অংশ অপেক্ষা 4 ভাগের 1 অংশ কি হবে? ছোট হবে। এত 4 ভাগের 1 থেকে 2 ভাগের 1 বড়। তাহলে এটা উত্তর হওয়ার কথা ছিল কি? বড়। তাহলে এখানে তোমরা এই উত্তরটা লিখে ফেলবে। এরপর 4 নম্বর, ইচ্ছামতো সমান আকৃতির দুটি চিত্র আঁকি এবং একটির 2 ভাগের 1 অংশ ও অন্যটির 4 ভাগের 1 অংশ রং করি। তাহলে এখানের মধ্যে ইচ্ছামতো তোমাকে একটা কি আঁকতে হবে? ইচ্ছামতো তোমাকে একটা চিত্র আঁকতে হবে এবং তার এই অংশ কি করতে হবে? রং করতে হবে। চলো আমরা দেখে নিই। তাহলে আমরা আঁকলাম এখানের মধ্যে দুইটা কি করলাম? প্রথমে এটাকে 2 ভাগ করলাম, 1 অংশ আমরা রং করলাম। এটাকে 4 ভাগ করলাম, তার 1 অংশ রং করলাম। তাহলে এমন দেখাচ্ছে। তোমরা এই ধরনের একটা চিত্র এখানে বইয়ে এঁকে ফেলতে পারো।